দেখো এটা হচ্ছে আদ্যা ঘুড়ি। তো আমাদের কলকাতারই মেকার নেই আর একটা ডিজাইন, মানে এর একটা শেপ আর কি ঘুড়ির। দেখে নাও শেপের ঘুড়ি আর একটা কালার কম্বিনেশন। এটা গোল ফার্মা বলে, এটাকে গোল আদ্যা ঘুড়ি, কিন্তু এগুলো দেখুন সুন্দর কালেকশন দাদা। এটা একটা শেপের ঘুড়ি, আদ্যা ঘুড়ি। সুন্দর কালেকশন ভাই। তো এইগুলো টপ টু বটম একটু সামনে থেকে যদি বন্ধুদের দেখাতে পারো ঘুড়িটার কাজটা, তাহলে ওরা ভালো আরো বুঝতে পারবে। দেখিয়ে দাও বন্ধুদের এই ঘুড়িটা একটু ক্লোজ করে দেখিয়ে দাও। নমস্কার। তো হ্যাঁ বন্ধুরা, আজকের এই দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। তো আমি ফার্স্ট একটা ভিডিও ছেড়েছিলাম কিছুদিন আগে, তো সেখানে আমরা প্রচুর ভালোবাসা দিয়েছি, সেই কারণে একটা সেকেন্ডটা বেশি দিন আটকে রাখতে পারলাম না, সেই ভিডিওটা ছাড়তেই হলো। তো দাদা আজকে আমরা কি দেখি? তুমি একটা ঘুড়ি দেখাই তোমাদের। দেখো এটা হচ্ছে আদ্যা ঘুড়ি। তো আমাদের কলকাতারই মেকার, নতুন মেকার, খুব মানে ইয়াং মেকার, মানে একদম রিসেন্ট ঘুড়ি বানানো শুরু করেছে। তো আগামী দিনে আশা করি এর ঘুড়ি আরো ভালো সুন্দর রকম দেখতে হবে। আপাতত এই যে ঘুড়িটি দেখানোর চেষ্টা করছে দেখুন। তো এইগুলো হচ্ছে টুর্নামেন্ট কোয়ালিটি বা ক্লাব কাইট ফাইটিং এর জন্য এইসব টাইপের ঘুড়ি জেনারেলি ইউজ হয়। তো এইগুলো একটু আগের ভিডিওর ঘুড়ির থেকে একটুখানি দাম বেশি, ঠিক আছে। তো আগের ভিডিওর তুলনায় এগুলো দামি ঘুড়ি। তো আরেকটা ডিজাইন দেখাই দেখুন। এগুলো কিন্তু শখে তৈরি করেছেন, যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে রাহুল, ঠিক আছে। রাহুল ভাই ফ্রম কলকাতা নিউ টাউন অ্যাকচুয়ালি, ঠিক আছে। নিউ টাউনের ইনি শৌখিন মেকার। খুব তাড়াতাড়ি সম্ভব যদি হয় হয়তো সম্রাটদার লাইভে হোক বা আমার লাইভে হোক, ভাইকে তাড়াতাড়ি নিয়ে আসবো। তার আগে আরো ইমপ্রুভমেন্ট দরকার এর কাজে। সদ্য সদ্য শুরু করেছে, আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেলে আশা করি এর থেকে আরো অনেক এগিয়ে যাবে খুব কম সময়। দেখুন হাতের কাজ দেখুন। তো সম্রাটদা একটুখানি সামনে থেকে দেখিয়ে দাও। দেখো এটা থেকে শুরু করছি, নিচ থেকে দেখো, উপরে দেখো, সবচেয়ে বড় ঘুড়ির ফিনিশিংটা দেখো। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানবে। তো সাথে সাথেই দেখুন এই আর একটা ডিজাইন, মানে এর একটা শেপ আর কি ঘুড়ির। দেখে নাও বন্ধুরা। তো এই রকম ঘুড়ি বানাচ্ছেন আমাদের কলকাতার ইয়াং মেকার্সরা, ইয়াং ব্লাডসরা। আজও দেখুন আপনার সামনে ঘুড়ি ফেলে দিচ্ছি। ফরম্যাটটা কিন্তু একটু আলাদা না? হ্যাঁ, এটা চিল কাট ফরম্যাট টাইপের। অ্যাকচুয়ালি এটাও চিল কাট, বাট এটার আর এটার দুটোর ফরমার মধ্যে অনেকটা ডিফারেন্স, ঠিক আছে। কাজ বেশি এটাতে? অ্যাকচুয়ালি কাজ কম বেশি নয়, অনেকে অনেক রকম ফর্মা পছন্দ করে। কাজ এটা তো অ্যাকচুয়ালি সিম্পল প্লেন ঘুড়ি, এতে বিশেষ একটা যে খুব ডিজাইনের খাটনি এরকম না। এর খাটনি গুলো হয় হচ্ছে দামটা বাড়তি, কারণ হচ্ছে কাঠিতে কাজ হয়। কাঠি যত ভালো করে ছিলবে, কাঠিতে যত কাঠির একটা ঘর হয়, একটা আন্দাজ হয়, একটা মেজারমেন্টস হয়, যেই ঘর অনুযায়ী এরোনটিক ইঞ্জিনিয়ারিং বলা যেতে পারে ঘুড়িটাকে, ঠিক আছে। যারা ঘুড়িটাকে এরোনটিক ইঞ্জিনিয়ারিং হিসেবে দেখে তাদের মানে বলাই বাহুল্য, তারা ঘুড়িটা দেখলে চিনতে পারবে যে ঘুড়িটাতে কি কি কাজ আছে, ঠিক আছে। তো দেখো সামনেই আবার দিচ্ছি ঘুড়িটা, লেস থেকে আরম্ভ করে মাথা অবধি টোটালটাই দেখানোর চেষ্টা করো বন্ধুদের। তো এইগুলো শখে তৈরি হয়, শখের জিনিস, শৌখিন লোকেদের দ্বারা তৈরি, প্রেজেন্টেড বাই অল শৌখিন লোক, ঠিক আছে। আর এগুলো শৌখিন লোকের হাতেই পৌঁছে যায়। তো দেখো আরেকটা শেপের ঘুড়ি, আরেকটা কালার কম্বিনেশন। এটা গোল ফার্মা বলে, এটাকে গোল আদ্যা ঘুড়ি, কিন্তু এগুলো সব আদ্যা সাইজ। তো দেখো এই যে গোল ঘুড়িটা দেখতে পাচ্ছ, এই গোল ঘুড়িটা অ্যাকচুয়ালি দূর প্যাচের জন্য হয়। আর লম্বা কাটিং বা চিল কাট তারা জেনারিক যারা টেনে একটু খেলতে ভালোবাসে, তো ঘুড়িটা মানে টানা হ্যাচড়ার ক্ষেত্রে ওই লম্বা কাটিং বা এই চিল কাটিং ঘুড়িগুলো প্রেফার করে। তো দেখো আরেকটা প্লেন ঘুড়ি। কথা বলবে তো একই মেকার, আলাদা আলাদা ফর্মা, আলাদা আলাদা শেপের ঘুড়ি, ঠিক আছে। একটা ঘুড়ি আবার আপনাদের দেখিয়ে দিই। তো অ্যাকচুয়ালি এরম নয়। তো অ্যাকচুয়ালি জিনিসটা দেখা হচ্ছে এরকম। যারা যারা শেখার শিখে নেবেন, যারা যারা শিখে বসে আছে তাদের কিছু করার নেই, ওইভাবে কন্টিনিউ করুন। তো দেখুন এইভাবে হচ্ছে ঘুড়ি স্প্রিং চেক করে। তো ঘুড়িটা কতটা স্প্রিং নিচ্ছে, কতটা ফ্লেক্সিবল তার কাঠিটা, এইভাবে সেগুলো দেখতে হয়। এইভাবে কিছুই বোঝা যায় না। এইভাবে যখন ঘুড়িটা ওড়ে তখন এইভাবে এটার আওয়াজটাই বোঝা যায়, নট দিস। তো ঘুড়ি দেখালেই হলো না, ঘুড়ি প্রেজেন্ট করারও একটা আর্ট, ঠিক আছে। ঘুড়িটা কিভাবে প্রেজেন্টেশন হচ্ছে সেটাও একটা আর্ট, এটাও শেখার বিষয়। দেখুন সুন্দর কালেকশন দাদা। এটা একটা শেপের ঘুড়ি, আদ্যা ঘুড়ি।
আর সেম। তো এনার ঘুড়ি আগে আমি কোনোদিন কোনো ভিডিওতে দেখাইনি, ইভেন আমার ভিডিওতেও দেখাইনি, তখন অ্যাকচুয়ালি ছিল না এদের ঘুড়ি। তো এরা এখন আমার সাথে মিলেমিশে ঘুড়ি বানাচ্ছে। এদের কাঠি কাগজ যোগান আমি দেওয়ার চেষ্টা করছি, যাতে তারা আরো ভালো ভালো জিনিস তৈরি করতে পারে। তো আগামী দিনে আশা করি এই ছোট ছোট মেকার গুলো আপনাদেরকে বড় বড় ধামাকা দেবে, ঠিক আছে? আর তোমরা সাপোর্ট না করলে কি করে হবে? আমাদের থেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের ভিউয়ার্স, আমাদের সাবস্ক্রাইবার্স যারা আছে তারা সাপোর্ট করছে বলেই আজকে তুমি এখানে, আমি এখানে, আর 100%। এই মেহফিল। তো দেখো এটা তারই হাতের ঘুড়ি। এটা একদম প্রথম যখন ঘুড়ি শুরু করেছিল, তো ও বানিয়ে বানিয়ে ওকে কথা দেওয়া আছে, তুমি যা বানাবে ভুল ত্রুটি যা হবে সব এখানে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কিং অফ কাইটসে ভুল ভ্রান্তি সব অ্যালাউড। তো এই দেখো ব্রাউন পেপারের উপরে মাংদার, কেমন লাগছে দর্শক বন্ধুরা তোমরা অবশ্যই বলবে। সম্রাটর তো ভালো লাগবেই লাগবে, সব থেকে বেশি ভালো আমার লাগবে যে আপনারা কেমন রেসপন্স দিলেন একটা নতুন মেকারকে। দেখুন, একদম। তো সম্রাটদা কিন্তু অনেক চেষ্টা করছে আপনাদের কাছে নতুন নতুন অভিনব জিনিস তুলে ধরার। তো দেখুন এরকম घुड़ी एक नतून मेकरेर हाथेर घुड़ी एक नतून भाईर हाथेर घुड़ी एक नया भाई है राहुल भाई। अगर आप देख रहे हो कहीं से भी तो आप भी कमेंट कर देना, कमेंट नहीं शेयर कर देना दादा। ভিউয়ার্সদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সঠিক তথ্য দিয়ে ভিডিও করো। ভিডিও কোনো দোকানের ছোট বড় দোকানের করাটা অপরাধ নয়, কিন্তু তথ্যকে মিসইন্টারপ্রেট করা, তথ্যকে অন্যভাবে পেশ করা এটা একটা ভুল জিনিস। তো তোমরা অনেকেই দেখা যাচ্ছে নাইলন সুতোকে কটন সুতো বলে বেচছো, অনেককে দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারার যারা না তাদেরকে ম্যানুফ্যাকচারার বলছো, অনেকে মানে কাঠি ছুঁয়ে বলে দিচ্ছে ঘুড়িটা কাঠিটা কিরকম, অনেকে নাকের সামনে নিয়ে বলে দিচ্ছে কাগজটা কিরকম। দিস ইজ নট দ্য ওয়ে। কাস্টমার বা পাবলিক এখন আর বোকা নেই, সোশ্যাল মিডিয়ার জমানা, সবাই সবকিছু বুঝতে পারে। একটু স্মার্ট হও, গেট স্মার্টার, আর মানুষের চাহিদাটা বোঝার চেষ্টা করো, মানুষ কি চাইছে। কেউ নাইলন সুতো চায় না ভাইরা আজকাল, তোমরা জোর জবরদস্তি নাইলন সুতো প্রমোশন করছো। সস্তায় ভালো জিনিস পাওয়া যায় না, সস্তার দিনটা নেই। এভরিথিং দাম বেড়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে, কাঠি কাগজ মজদুরি সব জিনিসের দাম বেড়ে, তোমাদের সস্তায় দেবে কোত্থেকে মানুষটা, ঠিক আছে? তো চলো আবার ঘুরিতে ফিরে আসা যাক। যা তো যতটুকু রিকোয়েস্ট করার দরকার ছিল করলাম, আশা করি এটা মেনে চললে তোমাদের সবারই ভালো হবে, ঠিক আছে? তো কারোর প্রতি কোনো রাগ অভিমান অভিযোগ নেই, বাস এই জিনিসগুলো কিছু যেগুলো আমাদের লড়াই, যে লড়াইতে তোমাদেরকে মানে সঙ্গী করে চলতে চাই, তো সেই লড়াইতে তোমরা কিছু পা হবে না বা ভুলভাল মেসেজ ছড়িও না। তো চলো এর সাথে সাথে এবার ইন্ডিয়াস লেজেন্ডারি কাইটস মতলব যেই ঘুড়িগুলো হয়তো তোমরা ফেসবুকে বা ইউটিউবে এতদিন দেখেছো, সোশ্যাল মিডিয়ায়, আজ তোমরা আমার হাতে দেখবে আর তোমাদের হাতেও পৌঁছে যাবে যদি তোমরা চাও। কিন্তু হ্যাঁ, এগুলো কিন্তু অনেক কস্টলি ঘুড়ি। দাম জিজ্ঞেস করে লজ্জা দেবেন না দাদা, যাদের যে দাম জিজ্ঞেস করার ফোন করে জিজ্ঞেস করবেন। সোশ্যাল মিডিয়া বা ওপেন ফোরামে দাম বলার এইগুলো জিনিস না, জাস্ট দেখাচ্ছি জিনিসগুলো, আপনারা দেখে বলবেন কেমন। তো প্রথমেই শুরু করব। আর যে ঘড়িগুলো দেখাচ্ছি আপনারা যারা জানেন তারা অবশ্যই, নাম বলছি না মেকারে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার ঘড়ি। দেখুন, ঠিক আছে, প্রথমে ঠিক আছে, বলবে কি যারা দাদা দাদা এটা কি ঘুড়ি? এটা হচ্ছে পনা ঘড়ি। পনা হচ্ছে একটা সাইজ, মানে ফোনে একটা পেপার দিয়ে একটা ঘড়ি হয়, তো তার নাম হচ্ছে পনা, ঠিক আছে? তো জেনারেলি যেটা অ্যাভারেজ হিসাবে আপনাদের একটু বলে দিই, দুটো কাগজে তিনটে পনা ঘুড়ি হয়, মানে দুটো কাগজে একটা একটা গোটা ঘুড়ি হয়ে যায়, আর ওই হাফ হাফ দুটো সাইড পট্টি বাদ যায়, ওই পট্টিগুলো জুড়লে সাথে একটা ধরো 1 ইঞ্চি 1.5 ইঞ্চির একটা আলাদা কালারের পট্টি বা অন্য কিছু পট্টি জুড়লে তাহলে একটা তিনটে পনা ঘুড়ি হয়। এটা হচ্ছে পনা ঘুড়ির হিসাব, ঠিক আছে? নেক্সট নেক্সট আরেকটা পনা ঘুড়ি দেখাচ্ছি। সুন্দর সুন্দর কালেকশন ভাই। তো এইগুলো টপ টু বটম একটু সামনে থেকে যদি বন্ধুদের দেখাতে পারো ঘুড়িটার কাজটা, তাহলে ওরা ভালো আরো বুঝতে পারবে। তো ঘুড়ির কাঠি থেকে আরম্ভ করে ঘুড়ির ফিনিশিং, ঘুড়ির ঘুটাই কাজ, ইচ অ্যান্ড এভরিথিং তো নজর সব মানে দিয়ে দেখলে ঘুড়িটার আভিজাত্য, ঘুড়িটার ক্লাসটা বুঝতে পারবে বন্ধুরা। তো এটি কার হাতের ঘুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে বন্ধুরা জানেন। যারা জানেন না তাদের জন্য কিং অফ কাইটস আছে, অবশ্যই বলে দেবে ভবিষ্যতে, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে। তো দেখুন এই আরেকটা ঘুড়ি।
দারুণ কালেকশন। তো এইগুলো কিন্তু সবই লং রেঞ্জের ঘুড়ি, আর 1 2 3 সুতো দিয়ে অ্যাকচুয়ালি ওড়ানোর ঘুড়ি নয় এটা, ঠিক আছে? তো যারা যারা মনে করছো 1 2 3 দিয়ে আমরা শখ করি এসব ঘুড়িগুলো ওড়াবো, তাদের একটু বোকামই হবে, কারণ এগুলো একটু হেভি ওয়েট, একটু ভারী ওজনের ঘুড়ি, ঠিক আছে? 1 2 3 সুতোটায় আমার মতে অতটা স্ট্রেংথ নেই যেটা এটা হোল্ড করে রাখবে। তো আমি রেকমেন্ডেড, যারা যারা হেভি সুতো দিয়ে ওরাও, যারা যারা একটু স্ট্রং সুতো দিয়ে ওরাও, তাদেরকেই এই ঘুড়িগুলো নেওয়া উচিত, কারণ এই ঘুড়িগুলো দামি ঘুড়ি। একটা ঘুড়ি ফট করে চলে গেলে, নিজের ভুল হলো না তাও চলে গেলে একটু গায়ে লাগবে, ঠিক আছে? তো যারা যারা এসব ঘুড়ি টেস্ট নিতে চাও, তারা তারা কিন্তু 1 2 3 একটু সরে যাও। 1 2 3 কিন্তু শুধু ক্লাব কাইট ফাইটিং এর জন্য মাথায় রাখবে, ঠিক আছে? তো চলো আরেকটা ব্যাগ খুলে গেল, একদম। ব্যাগে অনেক ঘুড়ি আছে, তো একটা একটা করে দেখাই, তোমাদের ভালো লাগবে। তো দেখো, তো কার ঘুড়ি এগুলো বলবে, আর বিশেষ এনার ঘুড়ি আর দেখাবো না, তাহলে আর কিছু দেখাতে পারবো না। অল্প কিছু দেখিয়ে এনার ঘুড়িটা শেষ করছি এখানে। কিন্তু তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে, কোনটা বেশি ভালো লাগলো এনার ঘুড়ির মধ্যে। ফাটাফাটি কালেকশন। এটা অজন্তা 4.7 অরিজিনাল পেপারের উপরে আগেরটা। দেখিয়ে দাও বন্ধুদের এই ঘুড়িটা একটু ক্লোজ করে দেখিয়ে দাও। খুব সুন্দর কাজ, খুব সুন্দর কাজ, পাখিটাও খুব সুন্দর কাজ। সম্রাটদা, এটা অ্যাকচুয়ালি তোমাদের বন্ধুদের জন্যই এই কাজগুলো সম্ভব হচ্ছে, ঠিক আছে? তোমাদের বন্ধুরা এত ভালোবাসা দিচ্ছে, তো ওই জন্যই দেশ বিদেশ থেকে নানান জায়গা থেকে ঘুরে ঘাড়ে এই সব জিনিসগুলো তাদের সামনে তুলে ধরতে পারছি। দেখুন, তো ঠিক আছে। এনার কিন্তু অনেক ঘুড়ি আছে, 2 4টে পিস নয়, যেগুলো দেখছো সেগুলোই নয়, পুরো ব্যাগটা ভর্তি। আর এরকম আরো 2 3টে ব্যাগ ভর্তি এনারই ঘুড়ি আছে, ঠিক আছে? যেই ঘুড়িগুলো তোমরা একটা দুটো পিস কালেকশন রাখতে চাও বা লোককে দেখাও রেখে যে এটা আমার কালেকশনের ঘুড়ি, সেই ঘুড়ি কিন্তু আমার কাছে ব্যাগে ব্যাগে ভর্তি থাকে। আরো যদি নতুন নতুন ডিজাইন চাও, এদের অলরেডি অনেকের বাড়িতেই আছে, মানে যারা শৌখিন, দোকানদারের কথা বলছি না, দোকানদারের হাতে এগুলো পৌঁছায় না খুব একটা। তো যারা যারা শখকে কালেকশন করে রাখতে চাও, তারা তারা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে এগুলো আমার কাছে পেয়ে যাবে। তো এমন না যে খালি দেখানোর জন্যই দেখাচ্ছি বা এগুলো বিক্রির জন্য নয়, সবই বিক্রির জন্য, বাট দিজ আর সুপার কস্টলি আইটেমস, খুব এক্সপেন্সিভ, বারবার করে বলছি। তো বন্ধুরা, কেমন লাগলো এনার ঘুড়ি অবশ্যই জানাবেন। নেক্সট এপিসোডে বা আমার কোনো লাইভে হয়তো কোনোদিন আরো ভেরিয়েশন এনার দেখাবো। তার আগে সময় কম, কলকাতার কিছু মেকারের দিকে চলে যাই। কলকাতার কিছু লেজেন্ডারি কাইট মেকার, যাদের ঘুড়ির প্রচন্ড ডিমান্ড আর ঘুড়িগুলো খুব রিয়েলি অ্যাভেলেবেল, সেই সব ঘুড়িগুলোর দিকে একটু ঝুঁকে পড়ি। কলকাতার লেজেন্ডারি কাইট মেকার্সদের হাতের ঘুড়ি কিছু তোমার সামনে আছে, যার নাম হচ্ছে জিকো। ঠিক আছে, জিকো তার ঘুড়ি। এটা অ্যাকচুয়ালি এখানে স্ট্যাম্প দেখিয়ে দাও নিচে। তো যার ঘুড়ি লোকে 4 পিস 10 পিস ব্যাগে রাখার জন্য বছর বছর অপেক্ষা করে, তার ঘুড়ি আমার কাছে, এই ব্যাগ, উপরে আরো ব্যাগ আছে, এগুলো স্টকে থাকে। তো এগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, যে যারা যারা পাও না এদের ঘুড়ি, যারা যারা পয়সা দিয়েও পাও না, তারা তারা এখানে পৌঁছলে পাবে, ঠিক আছে? তো সেই কারণেই এগুলো দেখানো। তো দেখো, জিকোদার পওনা ঘুড়ি, এটা পওনা সাইজ, দূর রেঞ্জের ঘুড়ি, এগুলো দূর পাল্লার ঘুড়ি, ঠিক আছে? তো এই একটা ডিজাইন জিকোদার পাট্টেদার। দাদা কোন কোন মেকারের ঘুড়ি আছে তোমার কাছে? দাদা, খুব মুষ্টিমেয় মেকার্সদের সাথে আমি কাজ করতে পারি, কিন্তু তার মধ্যে যারা এক্সক্লুসিভ, যাদের জিনিস পাওয়া অনেকটাই দুষ্কর ব্যাপার, তাদের সাথেই আমি কাজ করি অ্যাকচুয়ালি। দেখাবো আস্তে আস্তে, এক ভিডিওতে না সম্ভব হলে 10টা ভিডিওতে দেখাবো, কিন্তু দেখাবো অবশ্যই সম্রাটদা। দেখো, তো এগুলো সব ক্লাব কাইট ফাইটিং এর ডিজাইন, মাঠের যারা ওড়ায় বা যারা প্রফেশনাল কাইট ফাইটিং করে তাদের মতলবের ডিজাইন। এগুলো যেহেতু দূর প্যাচের ঘুড়ি, সেহেতু বেশি জোর এতে চলে না। দেখিয়ে দাও, অথেন্টিক জিকো ওস্তাদ, এটা ইনি আমাদের হাওড়ার মেকার, ঠিক আছে? একদম। তো ভালোবাসা দিয়ে কিং অফ কাইটস কে ঘুড়ি বানিয়ে দেয়, ঠিক আছে? সব সময় পাওয়া যায় না, আবার ওই এক পিস দু পিস নয়, মানে বস্তা বস্তা এরকম একটা ব্যাপার। তোমাদের ভালোবাসা বস্তা বস্তা, তো অ্যাকচুয়ালি এটা কালেকশন কারণ করতে এইখানে গেলে আমাকে ব্যাগ আছে, সময়ও দিতে হয়। উপরের ব্যাগ গুলি খুললে এখন আমার সারাদিন লাগবে। হ্যাঁ, সে তো লাগবে সম্রাটদা, সবসময় তুমি সময় কম নিয়ে আসো। তো দেখো, এটা জিকোর পর্নার ঘুড়ি, আর একটা কালার। তো যারা ঘুড়ি চেনার, তারা তোমার ভিডিও দেখে আশা করি সঙ্গে সঙ্গে ফোন করবে। যারা ঘুড়ি চেনে না,
জানে না এইসব সম্বন্ধে, তারা ফোন করে এনকোয়ারি করতে পারো কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি দাম। জানতে তো অসুবিধা নেই। না, জানতে অসুবিধা নেই। আর ফোন করলেই যে কিনতে হবে, না কিনলে যে শিবম দা বা কিং অফ কাইজের তরফ থেকে আবল তাবল মন্তব্য পাবে, এরকম কোনো ব্যাপার নেই। সবাইকে বিক্রি না আমি করতে পারি, না সবাই আমার থেকে কিনতে পারে, ঠিক আছে। তো একটা পার্টিকুলার ক্লাস অফ কাস্টমার্স এর জন্য আমার ঘুড়ি, প্রত্যেকেই এক একটা রুট ফলো করে, বিজনেসের পলিসি ফলো করে। আমার বিজনেস পলিসিটা হচ্ছে প্রিমিয়াম। আমার কাছে সবসময় ভালো কোয়ালিটি থেকেই আমি শুরুয়াত করি। দামের জন্য আমি কোয়ালিটিতে পিছিয়ে পা যাই না। সবাইকে বেচতে হবে তার কোনো মানে নেই, এই টার্গেট আমার নেই, ঠিক আছে। দেখুন ঘুড়ি দেখুন। একদম সেরা। তো এইসব ঘুড়িগুলো মানে এইভাবে যদি কেউ দেখায় দাদা, এই ঘুড়িগুলো ধরে যদি কেউ আমার দেখায়, তা এই ঘুড়িগুলোর অ্যাকচুয়ালি লজ্জা, ঠিক আছে। তো ঘুড়ি দেখার কায়দা আদব এই টাইপের দেখুন কতটা শক্ত কাঠি। একদম মানে এই টাইপের কাঠি অ্যাকচুয়ালি কলকাতাতেই সম্ভব, কলকাতার মেকারদের দ্বারাই সম্ভব, ঠিক আছে। তো এখন আজকাল সবাই বাইরের ঘুড়ি লোজদার কাঠি ওড়াতে ওড়াতে মনে হয় না তারা এসব ঘুড়ি হ্যান্ডেল করতে পারবে। তো এগুলো টোটালি যারা প্রিমিয়াম শখ করে, যারা প্রিমিয়াম শৌখিন, যারা পয়সা দিয়ে শখটাকে বিচার করে না, তাদের জন্য এইসব জিনিস, ঠিক আছে। তো বারবার বলে দিই, এখানে কোনো গুজব ছড়ানো হয় না। কোনো মানুষ জানতে চাইছে কিছু, তাকে জানানো হবে না, তাকে সময় দেওয়া হবে না, সেসব হয় না। আপনারা যদি কিছু কেনাকাটি নাও করেন, যদি শুধুমাত্র ঘুড়ি সম্বন্ধে চর্চা করতে চান, গল্প করতে চান, আমি একটু বিজি থাকি, একটু সময় করে রাতের দিকে একটা ফোন করে নেবেন। তো আধা ঘন্টা 1 ঘন্টা ঘুড়ি নিয়ে গল্প করার মতো সময় আমার কাছেও থাকে, ঠিক আছে। এতটাও বিজি মানুষ আমি নই, ঠিক আছে। তো দেখুন, তো অনেক ডিজাইন আছে দাদা, আরো ডিজাইন যত এখান থেকে খুলবো তত ডিজাইন বেরোতে থাকবে। আমার একটু ডিজাইন ঘুড়িরই শখ, প্লেন ঘুড়ি আমার কাছে কিছু কম দেখতে পাবে। তো এই সমস্ত ডিজাইনই দেখুন, একটা সুন্দর কালার কম্বিনেশন দেখাই, রেয়ার কালার কম্বিনেশন। একদম। তো জিকোদার আরো ঘুড়ি আছে নিচে, চলুন দেখিয়ে দিই আরো। সব দেখানো সম্ভব না হলেও কিছুটা দেখিয়ে দিই আরো। তো দেখুন প্রচুর ডিজাইন, প্রচুর। তো আপাতত আছে, এমন না যে এত ঘুড়ি আছে বলেই যে আপনারা যখন তখন পেয়ে যাবেন তা না। এই জিনিসগুলো হঠাৎ করে বিক্রি হয়, আর এরকম বাল্কেই বিক্রি হয়। যারা যারা এদের ঘুড়ি ওড়ায়, তারা তারা শুধুমাত্র এদের ঘুড়িই ওড়ায়, ফাইন্ড ইট। তো আপনারা যারা কালেকশনে রাখতে চাইছেন, বা যারা চাইছেন যে এই ঘুড়ি আপনার হাতে আসেনি এখনো পর্যন্ত এই টাইপের, তো তারা তারা সত্তর যোগাযোগ করতে পারেন কিং অফ কাইটস এর সাথে, ঘুড়ি পাবেন, অসুবিধা নেই। সম্রাটদার কাছে যেসব কন্টেন্ট গুলো এবছর যাবে কিং অফ কাইটস এর তরফ থেকে, তো সেসব কন্টেন্টের কি রিভিউ, কিরকম লাগলো আপনাদের, সেটা কিন্তু আমি এবছর পার্সোনালি দেখবো, ঠিক আছে। আপনারা কিরকম রিভিউ দিচ্ছেন, কিরকম রেসপন্স দিচ্ছেন এই বছর আমি যেসব প্রোডাক্ট সম্রাটদার চ্যানেলের থ্রুতে দেখাবো, তো আশা করি আদার্স কোনো ইউটিউব চ্যানেলে এত কালেকশন, মানে এত কোয়ান্টিটি অফ কালেকশন এর আগে এসব জিনিসের দেখানো হয়নি, ঠিক আছে। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, ভালোবাসা দেবেন সুদীপ্তকে, মানে আমাকে, কিং অফ কাইটস কে, যাতে খুব তাড়াতাড়ি সম্রাটদা বারবার করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারে, ঠিক আছে সম্রাটদা। তো আর কিছু তোমার বলার থাকলে বলতে পারো। বন্ধুরা শুধু তোমরা দেখলে না, এটা কিছুই না, এরকম অনেক বাক্স বন্দি হয়ে পড়ে রয়েছে ওখানে, দেখো উপরে। ঠিক আছে, এটা তো শুধু ঘর, গোডাউন, দোকান আলাদা আলাদা সব আছে। তো সবাইকে বলবো, শুধু আমার বলাতে না, তোমরা নিজে এসে দেখো, প্রচুর কালেকশন। লাটাইয়েরও কিছু প্রচুর কালেকশন আছে। আর আমার পার্সোনালি ফেভারিট যেটা এই বছর কিন্তু খেলা হবে, দেখো এই ভেঙে দিয়েছে, এটা নিয়ে যাবো। খেলা আর হবে না দাদা, খেলা তো শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা রেডি হচ্ছে, মার্কেটের কিছু ট্রেন্ডিং হাইপ, ওভার হাইপ সুতো আছে, তাদের জন্য এটা রেডি হয়ে রয়েছে। এখন ফুসছে কোবরা, ঠিক আছে, ঝুলি থেকে বেরোবে আর ছবল দেবে। কিং কোবরা হ্যাজ বিন আপগ্রেডেড। ব্রেকিং নিউজ, কিং কোবরা আর কিং অফ কাইটস এর ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট আগামী বছরগুলোর তুলনায় অনেক বেশি আপগ্রেড হয়ে গেছে। আপনারা তৈরি থাকুন, ভয়ের কোনো ব্যাপার নেই। যেরকম লড়াই হয়েছে সেরকম লড়াই হবে, ঠিক আছে। তো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে, ঠিক আছে। তো সবার প্রোডাক্টই ভালো, কারোর প্রোডাক্ট খারাপ না, কিন্তু তার মধ্যে সেরাটা আপনারা নির্ণয় করবেন, আপনারা ইউজ করে সেটা বিচার করবেন। নেক্সট ভিডিও সুতো নিয়ে সম্রাটদা কথা দিয়েছে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে, ঠিক আছে। সুতো সম্বন্ধে খুব ডিটেলিং ভিডিও হবে, খুব ডিটেলড ভিডিও হবে। তার মাঝখানে একটা ইন্টারেস্ট জাগানোর জন্য একটা বলে দিই,
এই বছর একটা নতুন সুতো কিং অফ কাইটস লঞ্চ করেছে গোটা ভারতবর্ষের বুকে, ঠিক আছে? সেটা হচ্ছে -99 ডিগ্রি। -99 ডিগ্রি দুটো ফর্মে অ্যাভেলেবেল হয়েছে এই বছর, কিন্তু খুবই লিমিটেড প্রোডাকশন হয়েছে, যেহেতু আপনারা জানেন কোয়ালিটি প্রোডাকশন কোয়ান্টিটিতে হয় না। তো -99 ডিগ্রি এই বছরে যেটা নতুন চমক, সেটা হচ্ছে 8 কট সুতোর উপরে -99 ডিগ্রি এসছে। আপনারা 6 কট শুনেছেন, 9 কট শুনেছেন, 12 কট, 16 কট, 24 কট, সব কট শুনেছেন। 8 কট সুতোটা এই বছর কিং অফ কাইটস কলকাতার তরফ থেকে আপনাদের কাছে উপহার যাবে, আপনাদের কাছে তুলে ধরবো। সেই 8 কট সুতোটা কিন্তু 9 কট সুতো বা 12 কট সুতোর থেকে কিছু কম স্ট্রেংথ নয়, নাইলনের এগেন্সে সুপার টাফ, সুপার মেটেরিয়াল। তো একবার দেখিয়ে ভিডিওটা শেষ করব, আর আপনারা আশীর্বাদ দেবেন যাতে আগামী দিনে আরো নতুন নতুন কাজ নিয়ে আপনার সামনে আসতে পারি, আর সম্রাট দা যাতে এইভাবেই ভালোবাসা দিয়ে যায় আমাকে, ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে -99 ডিগ্রি লাগাই, স্ট্যাম্প করা, দেখো ঠিক আছে? ডেট ওয়াইজ অরিজিনাল, এটা হোলোগ্রাম, কোন তারিখে তৈরি, কত রিল এতে আছে, তার ব্র্যান্ড কোয়ালিটির নাম কি, তো ইচ অ্যান্ড এভরিথিং দেখে নেবেন। কিং অফ কাইটস কলকাতার অথেন্টিক প্রোডাক্ট যদি আপনাদের দরকার হয়। একদম খুব শিগগিরই আসছি এরকম নতুন মানজার আপডেট নিয়ে। -99 ডিগ্রি সাথে আছে কোবরার ছবল, সব আসবে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দাদার একটা চ্যানেল আছে কিং অফ ফাইটস এর, সেটাকেও দেখতে ভুলো না। তো আজকের মতো এখানেই আসছি, খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে। তোমার জন্য সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।